সকাল সকাল ঘুম থেকে উঠে যে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারবো সত্যি কখনো ভাবতে পারিনি। আর কোথায় এসেছি পুরো ভিডিওটা কিন্তু দেখলে তোমরা বুঝে যাবে। গাইস আমরা এখন বিকিদার বাড়ির থেকে যাচ্ছি হচ্ছে পেন্টারদার বাড়িতে। তো তোমাদেরকে এটা হচ্ছে বিকিদার বাড়ি, আমরা দেখিয়ে দিচ্ছি। এই যে আর হচ্ছে আমি প্রিয়া, একটু আমাকে দেখা। আর আমাদের পেন্টারদাকে দেখাচ্ছি, চলো। হ্যালো গাইস, এটা হচ্ছে পেন্টারদা। রিহার্সালে এসে বায়না করছে আমার বাড়িতে যাবে, তো ওকে নিয়ে একটু ঘুরাই নিয়ে আসি। বস বস কথা আর এই বল। যে বিকিদার বাড়ি, এটা আমার চলো। গরিব মানুষের বাড়ি বস। আমরা তিন মূর্তি গাইস। হ্যালো গাইস, দয়া করে কেউ ফেসবুকে আমাদেরকে লাইক ফলো কমেন্ট কিছু করবেন না। পারবি না কিন্তু কেউ, ঠিক আছে? কেউ সে খারাপ হবে, এটা খারাপ। না না প্লিজ। অবস্থা খুব বাজে। মেকআপ করতে করতে সত্যি মুখের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, তাই একটু ফেসটাকে একটু আমাদের ইগনোর করে যাও। আর সত্যি এরকম দাদা থাকলে আর এনজয় করবো না এটা তো কখনো হতেই পারে না। আর আশা করি দাদাকে সবাই চিনতে পেরেছে। আমরাও শেষমেশ কিন্তু গান না চালিয়ে কিন্তু আমরা কিন্তু এনজয় করতে পারি গাইস। আমরা গান না চালিয়ে কালকে নিশানি দাও, আমরা গান না চালিয়েও এনজয় করতে পারি। হ্যাঁ তাই, এটা মনে রেখো। बड़ा हरामी हो बेटा। আচ্ছা, আমি আরও একটা কথা বলেছি, অযথা কেউ কারোর গায়ে টেনে নেবে না, কারণ আমরা এটা মানে টোটালি এটা ফান করছিলাম। তো তোমরা যদি কেউ গায়ে টেনে নাও সেটাতে আমাদের কিছু যায়ও আসে না। আর এটা ছিল হচ্ছে দাদাবাড়িতে, আর দাদাবাড়িতে এসে কিন্তু আমরা ভালোই বলতে পারো এনজয় করেছি। সব কিছু তো আর দেখানো যায় না, কারণ অনেকের নজর পড়ে যেতে পারে। আর এই নজরের জন্যই হয়তো আমার মুখের হয়তো এই অবস্থা হয়ে গেছিলো। আর তারপরে দেখো দাদার কাছে কিন্তু কেড়ে করে একটা গিফটও নিয়ে নিয়েছিলাম, মানে দাদার পাওয়া গিফট আমি নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু আবার চলে গেছিলাম হচ্ছে মানে দাদাবাড়িতে, ওই মানে আর এক দাদার বাড়িতে। তো ভিডিওটা ভালো থাকলে অবশ্যই করে একটা লাইক করে দিও। তো সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যেও না। টাটা।